আচ্ছা, আপনি কি ট্রেডিং করেন? মানে সুইং বা ইন্ট্রাডে এই ধরনের ট্রেড নেন। অথচ ঠিকঠাক রেজাল্ট আপনি আপনার ট্রেডিং এ পাচ্ছেন না। এবার আপনার ট্রেডিং এ রেজাল্ট না পেয়ে আপনি হয়তো ভাবছেন আপনার স্ট্র্যাটেজিটায় কোনো ভুল আছে বা আপনার পদ্ধতিটা কোথাও ভুল আছে বা আপনার কিছু শেখা বাকি আছে। হ্যাঁ, আমি বলব আপনার শেখা বাকি আছে। দেখুন, সুইং ট্রেড বা ইন্ট্রাডে ট্রেড এই ধরনের ট্রেডিং গুলো শুধুই স্ট্র্যাটেজির উপর নির্ভর করে না। নির্ভর করে আপনার টাইমিং এর উপর এবং নির্ভর করে আপনার স্টক সিলেকশনের উপর। মানে আপনার স্ট্র্যাটেজিটা হয়তো ঠিকই আছে, কিন্তু আপনার টাইমিংটা ভুল হয়ে গেল বা আপনার স্টক সিলেকশনটা মানে যে স্টকটায় আপনি ইন্ট্রাডে বা সুইং ট্রেড নেবেন ভাবছেন, সেই স্টকটা যদি ভুল হয়ে যায় মানে সিলেক্ট করাটা, তাহলে কিন্তু আপনার মনের মতো ফলাফলটা আপনি পাবেন না। তাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো, ইনফ্যাক্ট স্টেপ বাই স্টেপ গাইড করব যে কিভাবে আপনারা আপনাদের ট্রেডিংকে উন্নত করার জন্য ঠিকঠাক স্টক সিলেকশন করতে পারেন এবং ঠিকঠাকভাবে টাইমিংটাও মেনটেন করতে পারেন। দেখুন, আমি হচ্ছি বাই সাইডের ট্রেডার। মানে আমি সবসময় বাই করে চলি কোনো স্টককে বা ইন্ডেক্সকে। যখনই সুইং বা ইন্ট্রাডে করি, আমি ম্যাক্সিমাম টাইম মানে 90% অফ দ্য টাইম আমি বাই করে চলি, মানে সেল সাইডে আমি খুব একটা থাকি না। তাই আজকে যে আমি এই স্টক সিলেকশনের মেথডটা আপনাদেরকে দেখাবো, এটা কিন্তু বাই সাইডেই মানে প্রযোজ্য হবে, এটা সেল সাইডে প্রযোজ্য হবে না। তো দেখুন, যেহেতু আমি বাই ট্রেডার, তাহলে আমি যেহেতু স্টকটাকে বাই করব এবং সেল করব উঁচু দামে, মানে কি আমি বাই করার পরে সেই স্টকটার দামটা বাড়তে হবে। আমার ট্রেডটা যদি সঠিক যেতে হয়, তাহলে স্টকটাকে বাড়তে হবে। এবার কোন স্টক বাড়বে? তো যেহেতু আমি বাই করব, তাই যে এই মুহূর্তে যে স্টকটা সব থেকে স্ট্রং আছে, মানে একদম হায়ার হাই লাগাচ্ছে বা 52 উইক হাইয়ের কাছাকাছি আছে বা এই মুহূর্তে একটা স্ট্রং পারফরমেন্স দেখাচ্ছে, তো সেই স্টকেতেই যদি আমি সুইং ট্রেড বা ইন্ট্রাডে ট্রেড এই ধরনের ট্রেডিংগুলো করি, তাহলে আমার উইনিং রেশিওটা অনেকটা বেড়ে যাওয়ার চান্স থাকে। মানে আমি যদি একটা এমন স্টক সিলেক্ট করলাম যে স্টকটা এই মুহূর্তে কোনো মোমেন্টাম নেই, মানে বাড়ারও কোনো চান্স দেখতে পাচ্ছি না অথবা কমারও কোনো চান্স দেখতে পাচ্ছি না, তো এই সমস্ত স্টকে যদি আমি এই মুহূর্তে একটা ট্রেড নিই, তাহলে আমার কিন্তু সেইভাবে রেজাল্টটা ভালো আসবে না। তাই আমি কি করি, মার্কেট থেকে খুঁজে বার করি যে এই মুহূর্তে কোন স্টকগুলো সবথেকে স্ট্রং আছে, সবথেকে ভালো একটা মুভ দেখাচ্ছে, তো সেই স্টকটাতে গিয়ে আমি একটা ট্রেড নিই, যাতে আমার উইনিং রেশিওটা মানে আমার ঠিক দিকে যাওয়ার রেশিওটা বেড়ে যায়। এবারে এরই মধ্যে আমাকে আরো একটা ক্রাইটেরিয়া কনসিডার করতে হয়, সেটা হলো মার্কেট কন্ডিশন কি আছে। মানে আমি হয়তো একটা স্ট্রং সেক্টর বা একটা স্ট্রং স্টককে খুঁজলাম, খুঁজে নিয়ে তাতে একটা ট্রেডও নিলাম, কিন্তু মার্কেট কন্ডিশনই যদি না ভালো থাকে, তাহলে তো আমার বাইটা বেকার যাবে। হয়তো যে কোনো মুহূর্তে কোনো স্টক পড়ে যেতে পারে যদি মার্কেট কন্ডিশনিং ওভারঅল খারাপ থাকে। তাই শুধু স্টক সিলেকশন বা স্ট্র্যাটেজি নয়, মার্কেট কন্ডিশন এই মুহূর্তে কি আছে এটাকেও যদি আমরা কনসিডার করি, তাহলে আমাদের উইনিং রেশিওটা আরো বেশি বেড়ে যায়। তো দেখুন, আমাদের মার্কেটকে ওভারঅল যে আমাদের শেয়ার বাজার তাকে রিপ্রেজেন্ট করে, সেটা হলো নিফটি। তো নিফটি আমাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছে যে একটা সাইডওয়েজ মুভমেন্টে চলছিল এবং সেখান থেকে একটা ব্রেকআউট দিয়েছে। দেখুন, 26,200 কাছে যে একটা টপ বানিয়েছিল, অল টাইম হাই নিফটি ছিল, সেইখান থেকে নিফটি একটা ফল শুরু করেছিল। তো আমি যদি দেখি যে নিফটি এই মুহূর্তে ফলিং মোমেন্টামে আছে, মানে নিফটির মুখটা এই মুহূর্তে নিচের দিকে আছে, তাহলে কি আমার সুইং ট্রেডিং করাটা উচিত হবে? তাহলে কি আমার বাই ট্রেড ইনিশিয়েট করা উচিত হবে? না, এই সময় করতে হবে কি সেল ট্রেড করতে হয়, যেটা আমি করি না। আমি ন্যাচারালি আমি বাই ট্রেডের দিকেই থাকি। তো যেহেতু নিফটির একটা ফলিং মোমেন্টামে আমরা দেখছিলাম, তখন আমাদেরকে মানে সুইং ট্রেড বা ইন্টারডে ট্রেড, বাইং ট্রেড খুব একটা সফল হবে বলে আমার মনে হয় না। তাই জন্য এই মুহূর্তে এই টাইমটায় আমার সুইং ট্রেড বা ইন্টারডে বন্ধ ছিল। তারপরে যখন এখান থেকে এই লাইন থেকে ব্রেকআউট দিল, তখন আমাদের আবার ইনিশিয়েট করা উচিত যে সুইং ট্রেড বা আবার ইন্টারডে ট্রেড এই ধরনের ট্রেডিংগুলো, যেগুলো ছোট ছোট টাইম ফ্রেমের ট্রেড। যদি বাই সাইডে ট্রেডার হই, তাহলে কি হবে, নিফটি আমরা একদম চোখে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একটা আপার ট্রাজেক্টরিতে আছে, তো এই সময় করা উচিত। তারপরে নিফটি গিয়ে আবার যে একটা লেভেলের মধ্যে ফেঁসে গিয়েছিল, দেখুন, 1, 2, 3, 4, 5, 6 প্রায় 6 সপ্তাহ ধরে একই লেভেলের মধ্যে ট্রেড করছিল, মানে একটা
কনসলিডেশন ফেজের মধ্যে একটা রেঞ্জের মধ্যে ফেসে গিয়েছিল নিফটি। তো এই টাইমটুকুটায় যদি আমি কোনো ইন্ট্রাডে বা সুইং ট্রেড নিই, তাহলে তার উইনিং রেশিওটা কমই হবে, মানে আমাদের যতটা না প্রফিট হবে তার থেকে বেশি লস হওয়ার চান্সই থাকবে, বা সাইডওয়েজ চলে যাবে, শুধু ব্রোকারেজগুলো যাবে। কিন্তু এই যে এখানে একটা স্ট্রং মুভ দেখালো নিফটির লাস্ট উইকে, মানে 25,110-এর যে একটা রেজিস্ট্যান্স লেভেল আমি আপনাদেরকে বারবার বলছিলাম, সেই লেভেলটাকে ভেঙে যখন বেরোলো, তাহলে আমাদের এই মুহূর্তে বোঝা কি উচিত যে নিফটির মোমেন্টাম আবার চেঞ্জ হয়ে গেছে, নিফটি আবার আপ মুভের দিকে একটা যেতে চলেছে। তো যেহেতু ব্রেকআউট হয়েছে, এবার আমরা কি করব, আমরা আবার বাই ইনিশিয়েট করব, আবার ইন্ট্রাডে বা আবার সুইং ট্রেডের জন্য করব, মানে ট্রেড নেব। দেখুন, সব সময়তেই সারা বছর আপনাকে মার্কেট যে একটা ভালো কন্ডিশন দেবে তা নয়, আপনাকে ওয়েট করতে হবে। বক যেরকম একটা মাছকে ধরার জন্য চুপ করে এক জায়গায় বসে থাকে, নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে থাকে যে কখন আমার ঠিক মোমেন্টটা আসবে তখন আমি মাছটা ধরবো। তো এইটা হচ্ছে ঠিক মোমেন্ট, মানে মার্কেট একটা কনসলিডেশন ফেজকে ব্রেক করে একটা ভালো স্ট্রং ব্রেকআউট দিয়ে আবার আপ মুভ দেখাচ্ছে। তাহলে এবার আমাদেরকে বুঝতে হবে এইবার আমাদের মাঠে নামার পালা। তো এই তো গেল আমাদের টাইমিং এর বিষয়টা, মানে আমি কোন টাইমে মার্কেটে এন্ট্রি হব, মানে কোন টাইমে আমরা একটা ট্রেড নেব, এটা হলো আমাদের টাইমিং এর গল্প। এবার আমাদের আসতে হবে স্টক সিলেকশনে, মানে কোন স্টকটা আমরা ধরবো, কোন স্টকে সুইং ট্রেড নেব, বা কোন সেক্টরে আমরা ইন্ট্রাডে খুঁজবো। তো সেইটার জন্য আমি কি করি, দেখুন আমি একটা চার্ট বানিয়ে রেখেছি। এই চার্টটা দেখে ভয় পাবেন না, কোনো ব্যাপার নয়, আমি এর আগেও আপনাদেরকে শিখিয়েছিলাম, আজকে আবারও দেখিয়ে দিচ্ছি। এই চার্টটা হচ্ছে সমস্ত সেক্টরের একটা কম্প্যারিজন, মানে এই যে আমি 15টার মতো সেক্টর এখানে অলরেডি সিলেক্ট করে রেখেছি, যেমন নিফটি আইটি, নিফটি ব্যাংক, নিফটি ফার্মা, এফএমসিজি, মেটাল, এই ধরনের যত সেক্টর আছে সমস্ত সেক্টরগুলোকে আমি ট্রেডিং ভিউতে লাইন চার্টের মধ্যে কম্পেয়ার করার জন্য এক জায়গায় নিয়ে এসেছি। এবার এটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিই। দেখুন, এই যে এখানে প্লাস বাটনটা আছে, এই প্লাস বাটনটায় টিপবো, ক্লিক করব। এবারে আমার ধরুন এই সমস্ত চার্টগুলোর মধ্যে এখানে নিফটি অটোটা নেই, আপনাদেরকে দেখাবো বলে আমি অটোটা অফ রেখেছিলাম। তো আমি লিখবো কি, নিফটি স্পেস অটো। দেখুন, সিএনএক্স অটো বা নিফটি অটো ইন্ডেক্স এসে গেছে। এগুলো হচ্ছে সেক্টরাল ইন্ডেক্স, মানে এক একটা সেক্টরকে রিপ্রেজেন্ট করে এই এক একটা ইন্ডেক্স। তাহলে আমি সেম পার্সেন্ট স্কেল বলে এখানে যে অপশানটা আছে, সেম পার্সেন্ট স্কেলেতে অ্যাড করে নেব। তো দেখুন নিফটি অটো এখানে চলে এসেছে, এখানে 15টা ছিল, 16টা ইন্ডেক্স এখানে চলে এসেছে, মানে টোটাল 16টা আমি সেক্টরের ইন্ডেক্স এখানে অ্যাড করে দিয়েছি। এইবারে আমাদেরকে কি করতে হবে, যে টপ মোমেন্টাম স্টক আমরা কিভাবে খুঁজবো, তার জন্য করতে হবে টপ মোমেন্টাম সেক্টর এই মুহূর্তে কি আছে। দেখুন, যে সেক্টরটা এই মুহূর্তে সব থেকে ভালো পারফর্ম করছে, তো সেই সেক্টরের স্টকে আমরা যদি একটা খুঁজি যে কোন স্টকটা এই মুহূর্তে ভালো পারফর্ম করছে, আমরা দেখবো যে বেশিরভাগ স্টকই ওই সেক্টরটায় একটা আপ মুভ দেখাচ্ছে। তো দেখুন, এইখানে যে একটা অপশন রয়েছে যে 1 ডে, 5 ডে, 1 মান্থ, 3 মান্থ, মানে আমরা কত দিনের চার্ট এখানে কম্পেয়ার করব। আমরা করব কি 5 দিনের করব, মানে একদম লেটেস্ট ডেটা নেবো, লাস্ট 5 দিনে কে সব থেকে স্ট্রং আছে, কোন সেক্টর। তো আমরা যদি 5 দিন মারি, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা অলরেডি অন্যগুলো করতে পারি, যদি কেউ বড় ট্রেড নেয়, মানে আপনার পজিশনাল ট্রেড বা শর্ট টার্ম ট্রেড নেন, তখন হয়তো 6 মাসের ডেটা দেখলেন যে 6 মাসে কে স্টক, কোন সেক্টরটা সব থেকে টপে আছে। দেখুন, এখানে 1 নম্বরে আছে নিফটি ইন্ডিয়া ডিফেন্স, তারপরে আছে ব্যাংক নিফটি, তারপরে আছে ইনফ্রা। তো ডিফেন্স নিয়ে আমি এর আগে কদিন আগেই বলেছিলাম আপনাদেরকে যে ডিফেন্সের ইটিএফ এ আপনারা যদি কিছু টাকা ইনভেস্ট করেন, আপনাদের টাকাটা বাড়তে পারে। তো ডিফেন্সটা এই মুহূর্তে 6 মাসে আমরা দেখছি স্ট্রং আছে, তারপর ব্যাংক নিফটি, তারপর ইনফ্রা। কিন্তু আমরা যদি এখন সুইং ট্রেডের দিকে যাই বা ইন্ট্রাডের দিকে যাই, তাহলে আমরা 5 দিনের করে নিয়েছি, এবং 5 দিনের পরে আমরা দেখছি 5 দিনে মেটাল সব থেকে উপরে আছে, মিডিয়া সব থেকে উপরে আছে, আর কনজিউমার ডিউরেবল সব থেকে উপরে আছে। তো যেহেতু মেটাল একদম 5 দিনের লেটেস্ট ডেটায় দেখাচ্ছে 5 দিনের মধ্যে টপে আছে হচ্ছে মেটাল, তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে যাব moneycontrol.com-এ। moneycontrol.com-এ এই যে সেক্টরাল ইন্ডেক্সের একটা চার্ট আপনারা পেয়ে যাবেন, যেখান থেকে সমস্ত সেক্টর যা যা আমি অ্যাড করে রেখেছি এখানেও আছে। দেখুন, আমি এই যে সেক্টরাল ইন্ডেক্সটা সিলেক্ট করলাম, নিফটি অটো, নিফটি আইটি, পিএসইউ ব্যাংক, ফিনসার্ভ, ফার্মা, এফএমসিজি, মেটাল, রিয়েলটি, সমস্ত সেক্টর আমি এখান থেকে পেয়ে যাচ্ছি।
এবার এখান থেকে আমাকে কোথায় যেতে হবে? মেটালে যেতে হবে। তো মেটালে এসে আমরা দেখতে পেলাম অনেকগুলো স্টক মেটাল ইন্ডেক্সে অ্যাডেড রয়েছে। এবার যেহেতু আমি ইন্ডেক্স লেভেলে খেলছি, তার মানে লিকুইডিটির কোনো ইস্যু নেই এবং সেই স্টকগুলো ম্যানিপুলেশনের চান্সও সবথেকে কম। মানে যেহেতু সবথেকে বড়, বড় স্টকগুলোকে মার্কেট ক্যাপের ভিত্তিতে সবথেকে মেটাল সেক্টরের বড়, বড় স্টকগুলোকে আমি সিলেক্ট করছি, তাহলে এখানে ম্যানিপুলেশনেরও চান্স কম এবং লিকুইডিটি ইস্যুও হবে না। মানে আপনার বড় লট যদি কেনেন, আপনার বেচতেও কোনো অসুবিধা হবে না অথবা দুমদাম সার্কিটও পড়ে যায় না এই ধরনের স্টকগুলোয়। কেননা আমাদের সবথেকে ভয় থাকে বাই চান্স একটা বড় লেভারেজে আমরা যদি ইন্ট্রাডে নিয়ে নিই, তখন যদি মানে ধরুন বাই করেছি আর ফট করে সেলিং সার্কিট পড়ে গেল, তাহলে মুশকিলের ব্যাপার হয়ে যাবে, ঘটি-বাটি বিক্রি হয়ে যাবে। তো আমরা ওই জন্য কি করি, আমি আমি কি করি যে সবথেকে যেগুলো লিকুইড স্টক এবং মার্কেট ক্যাপের ভিত্তিতে সবথেকে বড়, বড় স্টক, এই সমস্ত স্টকগুলো যদি আমরা ইন্ট্রাডে বা সুইং নিই, তখন আমাদের মানে লিকুইডেশনের চান্সটা খুব একটা খারাপ থাকে না। তো এবারে আপনাকে কি করতে হবে, এই যে নিফটি মেটালটায় আমরা এসে গেছি, এখানে পারফরমেন্স লেভেলে যেতে হবে। পারফরমেন্সে দেখতে হবে 1 উইকের মধ্যে সবথেকে টপের মধ্যে কে, কে আছে। 1 উইকের মধ্যে হিন্দুস্তান কপার, আদানি এন্টারপ্রাইজ, হিন্ডালকো, টাটা স্টিল, লয়েড মেটাল। তো এই ধরনের 4-5টা স্টককে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে আমাদের সুইং ট্রেড অথবা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। তাহলে কি হবে, আপনাদের স্টক সিলেকশনটা একদম স্ট্রং। মানে কি, এই মুহূর্তে লেটেস্ট 5 দিনের ডেটা দেখে আপনি কাজ করছেন, যেখানে এই স্টকগুলো সবথেকে স্ট্রং একটা রেসিলিয়েন্স দেখাচ্ছে, মার্কেটকেও আউট পারফর্ম করছে। তো এই স্টকগুলোতে আপনি যদি একটা 4-5 দিনের সুইং ট্রেড নেন বা আপনি ইন্ট্রাডে ট্রেড নেন, তাহলে আপনার প্রফিট করার পার্সেন্টেজটা, প্রফিট করার যে মার্জিনটা, এটা অনেকটা বেড়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের ট্রেডিং এতে সুইং ট্রেড বা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আপনাদের স্টক সিলেকশনটাকে আরো ভালো করতে পারেন এবং স্ট্রং সেক্টরকে চুজ করে সেখান থেকে একটা ট্রেড নিতে পারেন। এবার আপনাদের স্ট্র্যাটেজি যে যার মতো হতে পারে, মানে ইন্ট্রাডেতে আপনাদের স্ট্র্যাটেজি যে যার মতো হতে পারে বা সুইং ট্রেডিংয়েও আপনাদের স্ট্র্যাটেজি যে যার মতো হতে পারে। আমি তো আপনাদেরকে ইন্ট্রাডে ট্রেডিংয়ের জন্য একটা ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, যে চার্ট দেখে কিভাবে আপনি ইন্ট্রাডে ট্রেড করতে পারবেন, সেইটা মানে ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর যদি আপনি দেখতে চান যে আমি সুইং ট্রেড কিভাবে করি, মানে সুইং ট্রেডিংয়ে আপনি কিভাবে প্রফিটেবল হবেন, কোন স্ট্র্যাটেজিতে কাজ করলে আপনি এই জিনিসগুলো দেখার পরে, এটা তো গেল শুধু স্টক সিলেকশন, আমি তো আপনাদেরকে স্টকটা সিলেক্ট করা দেখালাম। আপনার যদি দেখার ইচ্ছা থাকে যে আমার সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজিটা, তাহলে কমেন্টে জানান, অবশ্যই আপনাদেরকে পরের সপ্তাহে দেখাবো। আর আজকের এই মেথডটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলো না খারাপ লাগলো, সেটাও আপনি আমাকে কমেন্টে জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।